নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। অনেক দিন পর আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আমি দিয়ে উঠতে পারছি না, তার জন্য বেশ কিছুদিন বাদে ভিডিও দিচ্ছি। আজকে আমি বানাবো আলু পটল কুমড়ো সাধারণ একটা তরকারি। প্রথমে আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর পটল আর কুমড়োটাকে আগে একটু ভেজে নেব। এই তরকারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথেই ভীষণ ভালো লাগে। গরমের দিনে তো এই তরকারিটা ভীষণই সুন্দর লাগে খেতে। পটল কুমড়োটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে নিলাম। আলুটা আমি প্রেশার কুকারে 2 সিটি দিয়ে নিয়েছি। নতুন আলু এমনি ভীষণ একটু শক্ত থাকে, তার জন্য আমি ছোট আলু সেগুলোকে আমি হাফ করে নিয়ে আর 2 সিটি দিয়ে নিয়েছি। পটল আর কুমড়োটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। এবারে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, তেজপাতা, আর দেব খুব সামান্য মৌরি, খুব সামান্য গোটা জিরে। আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে 2খানা টমেটোকে, ছোট টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, আর হলুদ আর নুন স্বাদ মতো। সব মশলাগুলোকে এবারে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর আমি মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। আলুর সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা পটল আর কুমড়োটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেবো।
এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে আমি খুব কিন্তু বেশিক্ষণ কড়াইয়ে ফোটালাম না, কেন যেহেতু পটল কুমড়োটা ভাজা ছিল, আলুটাও কিন্তু সেদ্ধ করা ছিল, তার জন্য বেশিক্ষণ আমার রান্নাটা করতে লাগলো না। এবারে ঘি দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।